চট্টগ্রাম শহরের বকশীর হাট এলাকার বদরপট্টিতে রয়েছে একটি ঐতিহাসিক দরগা। জনশ্রুতি আছে চট্টগ্রাম নামকরণ হয়েছে পীর বদরের চাটি থেকে। পীর বদর আউলিয়ার দরগা নিয়ে বিস্তারিত জানব আজকের ভিডিওতে। সাথে আছি আমি এস.এম. ফারুক। আজ পর্যন্ত আবিষ্কৃত প্রামাণ্য দলিল সূত্রে জানা যায় যে বদর শাহ চট্টগ্রামে ইসলাম প্রচারক প্রথম সুফি সাধক। তিনি চট্টগ্রাম মুসলমান রাজ্যভুক্ত হওয়ার পূর্বে আরব দেশ থেকে এখানে আগমন করেন। তারপর ১৩৪০ খ্রিস্টাব্দে সোনারগাঁর সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর সেনাপতি কদল খাঁ গাজী সর্বপ্রথম চট্টগ্রাম জয় করে মুসলমান রাজ্যভুক্ত করেন। এই বিজয়ের পূর্ব থেকে চট্টগ্রামে অবস্থানরত বদর শাহ সেনাপতি কদল খাঁ গাজীকে সহায়তা দান করেছিলেন। বদর পীর সম্পর্কে জনশ্রুতি, সেকালে চট্টগ্রাম ছিল জিনপরি অধ্যুষিত ছিল। ১৪ শতকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুফি সাধক বদর আউলিয়া আরব থেকে সমুদ্রে ভাসমান একটি পাথরে আরোহণ করে চট্টগ্রাম এসেছিলেন। তিনি তার অলৌকিক চেরাগ হাতে জনমানবহীন পাহাড় পর্বতে ঘেরা চট্টগ্রামের একটি পাহাড়ে উঠলে জিনপরীরা তাকে বাধা দেয়। পরে তিনি তার চেরাগ রাখার বিনিময়ে পাহাড় ত্যাগ করেন। অতঃপর তার অলৌকিক চেরাগের বিকিরণের তেজ সহ্য করতে না পেরে জিনপরীরা চট্টগ্রাম ছেড়ে চলে যান। কালক্রমে এখানে জনবসতি গড়ে ওঠে এবং সেই পাহাড়টি চেরাগী পাহাড় নামে পরিচিতি লাভ করে। ফলে চাটিকে কেন্দ্র করে এই এলাকার নাম হয়ে যায় চাটিগাঁ। পীর বদর শাহ শুধু চট্টগ্রামে নয়, বার্মা থেকে মালয় অবধি সুপরিচিত ছিলেন। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় পীর বদরের আস্তানা বিদ্যমান ৬০০ বছরের স্মৃতি বহন করছে। প্রত্যেক বছর ২৯ রমজান বদর শাহের দরগাহে বার্ষিক ওরস সম্পন্ন হয়। ওই সময়ে হাজার হাজার লোক উৎসবে মেতে ওঠে। তাছাড়া অন্যান্য সময়েও অনেক লোক দরগা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন। এছাড়াও চট্টগ্রামের নাবিকরা এবং খেলোয়াড়রা বদর শাহের নাম স্মরণ করে থাকে। চট্টগ্রামস্থ বদর শাহের দরগাহে নৌকার মতো একখণ্ড পাথর রক্ষিত আছে। প্রচলিত আছে এই পাথরখণ্ডে সওয়ার হয়ে বদর শাহ চট্টগ্রামে আগমন করেন। ওই পাথরখণ্ডে পানি জমা করে রাখা হয় এবং ভক্তরা ওই পানি পান করে পুণ্য লাভ করেন বা ক্ষতস্থানে লাগিয়ে বেদনা উপশম করেন। তাছাড়া বদর পীরের হাতে লেখা একটি পাথর বদর পীরের দরগাহতে আছে। চট্টগ্রামের ১২ আউলিয়ার মধ্যে বদর পীর অন্যতম।